দেশের সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্সগুলোতে যখন তাণ্ডব দেখার জন্য উপচে পড়া ভিড়, যখন তাণ্ডব সিনেমা প্রতিদিন একের পর এক নিজের রেকর্ড ভেঙে চলেছে, ঠিক সেই মুহূর্তে তাণ্ডব সিনেমার ঝকঝকে এইচডি প্রিন্ট ফাঁস হলো অনলাইনে। কিন্তু কারা করলো এই কাজ, আর কিভাবেই বা করলো, আর কারা জড়িত এর সঙ্গে? কেউ বলছে বাংলাদেশ থেকে এই সিনেমা পাইরেসির শিকার হয়েছে, আবার কেউ বলছে বিদেশ থেকে এই সিনেমা পাইরেসির শিকার হয়েছে। কিন্তু আসল সত্যি কি সেটা এখনো জানা সম্ভব হয়নি। তবে এই ঘটনার সঙ্গে যে তাণ্ডব সিনেমার ডিস্ট্রিবিউশনের কেউ না কেউ জড়িত সেটা একদমই নিশ্চিত। কারণ অনলাইনে ফাঁস হওয়া পুরো সিনেমাটি কোনো সিনেমা হলের ভেতর থেকে মোবাইল ফোন কিংবা ক্যামেরা দিয়ে ধারণ করা নয়। অনলাইনে ফাঁস হয়েছে তাণ্ডব সিনেমার অরিজিনাল প্রিন্ট, যা এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান এবং প্রকাশক ছাড়া কারো কাছেই থাকার কথা নয়। এখন প্রযোজনা প্রতিষ্ঠান তো ইচ্ছে করে নিজের ক্ষতি করবে না। দেশের হোক অথবা দেশের বাইরের প্রকাশকদের মধ্য থেকেই কেউ না কেউ এই কাজ করেছে, এটা নিশ্চিত। কিন্তু এর পেছনের কারণ কি? কেন বারবার শাকিব খানের সিনেমার অরিজিনাল প্রিন্ট পাইরেসির শিকার হচ্ছে? এর আগে বরবাদ সিনেমা যখন 100 কোটি আয়ের ঠিক কাছাকাছি অবস্থান করছিল, ঠিক সেই মুহূর্তেই বরবাদ সিনেমাটির ফুল এইচডি প্রিন্ট অনলাইনে ফাঁস করে সিনেমাটিকে থামিয়ে দেওয়া হয়েছিল। তাণ্ডব সিনেমার ক্ষেত্রে দেখা গেল একই চিত্র। এই সিনেমাটি যখন প্রতিদিন একের পর এক আয়ের রেকর্ড করছিল, ঠিক সেই সময় তাণ্ডব সিনেমাটির এইচডি প্রিন্ট ফাঁস করা হয় অনলাইনে। চেষ্টা করা হয় এই সিনেমাটির আর্থিক ক্ষতি করার। এরপর থেকে আর বোঝার বাকি থাকে না একটি কুচক্রী মহল, যারা শাকিব খানের জনপ্রিয়তা সহ্য করতে পারছে না, যারা চাচ্ছে না বাংলা সিনেমা এগিয়ে যাক, তারাই পেছন থেকে এই কাজগুলো করছে। প্রিয় দর্শক, এই সম্পর্কে আপনার কি মতামত? তাণ্ডব সিনেমা পাইরেসির পেছনে কারা জড়িত বলে আপনি মনে করেন? কমেন্ট করে জানিয়ে দিন। আর বিনোদন জগতের সকল খবর জানতে সাবস্ক্রাইব করে যুক্ত হন বাংলা টাইমের সঙ্গে।